নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি আপনাদের সামনে আমার কুকিং চ্যানেল স্বাদের সন্ধান নিয়ে। সামনেই গণেশ চতুর্থী, তাই আজকে বানাবো কেশর মালাই সন্দেশ। পুরো ভিডিওটা যদি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে প্রথমবারই পারফেক্ট মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। আর আমি নিশ্চিত যে সেটা দোকানের থেকে অনেক বেশি টেস্টি হবে। সামনে পুজো, যারা মিষ্টি বানানোর প্ল্যান করছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন ঝটপট মিষ্টিটা বানিয়ে ফেলি। আচ্ছা, প্রথমে আমি 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। সেটাকে আমি একবার ফুটিয়ে গ্যাস নিভিয়ে দিয়েছি। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দেব ছানা কাটানোর জন্য। এর মধ্যে আমি 2 চামচ ভিনিগার আর 4 চামচ জল মিশিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেব এর মধ্যে। অল্প অল্প করে দেবেন, তাহলে যে ছানাটা বেরোবে সেটা বেশ সফট হবে। এই যে জল আর ছানাটা একদম আলাদা হয়ে গেছে। এবার ছানাটাকে আমি ছেঁকে নেব। একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, তার উপর ছাঁকনি নিয়ে নিচ্ছি। এর উপর একটা সাদা কাপড় দিয়ে দিলাম। এর উপর ঢেলে দিচ্ছি ছানাটাকে। খানিকটা ভালো জল দিয়ে দেবেন যাতে ভিনিগারের টক ভাবটা চলে যায়। এইভাবে আমি ছানাটাকে আধ ঘন্টা রেখে দেবো যাতে পুরো জলটা বেরিয়ে যায়। এইভাবে ছানাটাকে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি যাতে পুরো জলটা বেরিয়ে যায়। এর মধ্যে আমি বাকি কাজটা করে নেব। আচ্ছা, যতক্ষণ ছানাটার থেকে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রায় 10-15টা মতো 14-15টা কাজু নিয়ে নিয়েছি, গোটা কাজু, এটা দিয়ে দিলাম। 14-15টা মতো আমন্ড নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এখানে ছোটো বাটির 1 বাটি মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দেবেন। আমি সবটা দিচ্ছি না, খানিকটা রেখে দিচ্ছি, যদি পরে লাগে দেব। দিয়ে দিয়েছি 3টে গোটা এলাচ দিয়ে দিলাম। এই সবগুলো নিয়ে আমি একটা গুঁড়ো তৈরি করে নেব। এই যে কাজু, আমন্ড, চিনি আর এলাচ গুঁড়ো করে নিয়েছি। ছানাটা অনেকক্ষণ হয়ে গেছে, জলটা ঝরে গেছে। এবার আমি বার করে নিচ্ছি। একদম সফট আছে, দেখুন একদম সফট হয়েছে। এবার ভালো করে এটাকে স্ম্যাশ করে নেব। আমি হাতা দিয়ে করছি, আপনাদের কাছে স্ম্যাশ করার জন্য যদি অন্য কিছু থাকে করে নিতে পারেন। আপনারা ছানার বদলে পনিরও ইউজ করতে পারেন একই প্রসেসে। তবে বাড়িতে ছানা বানিয়ে নিলে মিষ্টিটা অনেক বেশি টেস্টি হয় আর সফটও হয়। আমি যখন বাড়িতে মিষ্টি বানাই আমি এভাবে ছানা কেটে নিয়েই বানাই। মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে সাইড করে রেখে দেবো। বাদ বাকি রান্নাটা শুরু করি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বড় চামচে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি 250 ml মতো দুধ রেখে দিয়েছি, সেই দুধটা দিয়ে দেবো। দুধটা একটু ঘন হবে।
এখানে আমি ছোট একটা বাটিতে খানিকটা জাফরান কিছুটা আর গরম দুধের মধ্যে মিশিয়ে রেখে দিচ্ছি। জাফরান দিলে একটা সুন্দর কালারও আসে। দুধটা ভালো করে ফুটে এসছে। এবার আমি এর মধ্যে ছানাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি এর মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে দেবো। আমি এখানে যে কাজু, আমন্ড আর চিনির গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যতক্ষণ না পুরো সন্দেশে একটা পাক এসে যাচ্ছে। দেখবেন কড়াইয়ের গা থেকে আস্তে আস্তে মিশ্রণটা ছেড়ে যাবে। সমানে নাড়াতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এই সময় দুধটা এরকম ছিটতে থাকে, একটু সাবধানে আস্তে আস্তে করে নাড়বেন যাতে গায়েটাই শুকিয়ে এসছে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না কড়াই থেকে পুরো মিশ্রণটা ছেড়ে যাচ্ছে, তাহলেই সন্দেশের একটা পাক দেওয়া যাবে। সমানে এইভাবে নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। ফ্লেমটা একটু হাই রাখবেন। এইভাবে নাড়তে নাড়তে দেখুন অনেকটাই শুকিয়ে এসছে, আর একটু হবে। বাড়িতে এইভাবে বানালে খেতে অবশ্যই খুব টেস্টি হয়, আর কোনো হাইজিনিক হয়, কোনো ভেজালের ব্যাপার থাকে না। বাইরে এইসব মিষ্টিগুলো একটু কস্টলি হয়, বাড়িতে বানালে তার থেকে কম খরচে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। পরিমাণেও বেশি হয়, কোনো রকম প্রিজারভেটিভ থাকে না, আর মিনিট দুয়েক নাড়াচাড়া করলেই হয়ে যাবে। অনেকটাই কমে এসছে জল। এই সময় আমি আরও হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। মিষ্টির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা অসাধারণ লাগে। হয়ে গেছে, রেডি। এবার আমি গ্যাস নিভিয়ে এটাকে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা সন্দেশটা গোল করে বানিয়ে নেব। মাখাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাতে নিয়ে গোল করে আমি গোল শেপটা দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন, যেহেতু কেসার মালাই মোদক, তাই উপর থেকে ডেকোরেশন করে দেবো জাফরান দিয়ে। জাফরানটা এবার ভেজানো আছে, এখান থেকে আমি কেসার মালাই সন্দেশ রেডি। আমি এখানে গোল করে বানিয়েছি। আপনাদের কাছে যদি কোনো ছাঁচ বা মোল্ড থাকে, আপনারা যে কোনো শেপে ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অপূর্ব খেতে, খুব সুন্দর টেস্ট হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন আমার নতুন চ্যানেল। আজকের মতো নমস্কার।